রেল স্টেশনকে মাধ্যম করে মাদক সামগ্রী আনা নেওয়া লাগাতার জারি রয়েছে। মাদক বিরোধী অভিযানে এই রেল স্টেশন থেকে উদ্ধার হচ্ছে প্রচুর মাদক সামগ্রী, কিন্তু তারপরেও রেলপথে মাদক আমদানি ও বহিরাজ্যে পাঠানোর কোনো কমতি নেই। এমত অবস্থায় রবিবার বিকেলে আগরতলা রেল স্টেশনে জিআরপিএ থানার পুলিশ এবং আরপিএফ থানার পুলিশ এক যৌথ অভিযানে স্টেশন থেকে একটি ড্রাগস প্যাডলারের গ্যাংকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রাজ্যে অবৈধ ঘোষিত মোট 375 কাফ সিরাপ। এই নিষিদ্ধ ঘোষিত কাফ সিরাপগুলি রেল করে আগরতলায় নিয়ে এসেছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয় পুলিশ রিমান্ড চেয়ে। জানা গেছে, এই মাদক বিরোধী অভিযানে যারা ধরা পড়েছে তাদের নাম উমাশঙ্কর সিং, অভিষেক কুমার, ব্রিজেন্দ্র কুমার এবং নিকেশ কুমার। এদের প্রত্যেকের বাড়ি বিহারে। অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে প্রায় 8টার দিকে একটা খবর আসে যে 4জন লোক সম্ভবত নার্কোটিক্স, ফেন্সিডিল বা স্কোপ নিয়ে আসতে পারে এবং সোর্সে ওই খবরটা খুবই সলিড। তারপর আরপিএফ, আমরা জিআরপি মিলে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে, যেটা কমলাবতী এক্সপ্রেস বিহার থেকে আসে, যেটা বিহার হয়ে, তো এটাতে আমরা অ্যাম্বুশ পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে। তারপর প্রায় যখন 2 নম্বর প্ল্যাটফর্মে কমলাবতী এক্সপ্রেস নামলো, তখন এই 4জনকেই তারা নামলো এবং বড় বড় পিটু ব্যাগ আছে তাদের কাছে। তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং একটা সার্চ করে দেখলাম যে হ্যাঁ, ওটার মধ্যে স্কোপ আছে। তারপর যথারীতি আমাদের হাই অথরিটিকে খবর দিয়ে ওনারাও আসে, ওনাদের সামনে ওদেরকে সার্চ করা হয় এবং সার্চ করে আমরা 345 বোতল স্কোপ সিরাপ উদ্ধার করি।